ভারতের হঠাৎ নিষেধাজ্ঞায় থমকে গেছে আখাউড়া স্থলবন্দরে স্বাভাবিক রপ্তানি কার্যক্রম। এবার বন্ধ হলো মাছ রফতানিও। বুধবার সকালের দিকে মাছ রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া। তিনি জানান, আজকে কিছু ব্যক্তিগত কারণে আমরা মাছ রফতানি করছি না। ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য এখন থেকে আর আমদানি করা যাবে না। নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, সুতা ও সুতার উপজাত, আসবাবপত্র। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব ব্যতীত বাকি সব পণ্যই নিয়মিত রফতানি হতো আখাউড়া বন্দর দিয়ে। আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, 2023-24 অর্থ বছরে এ বন্দর দিয়ে প্রায় 428 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে 453 কোটি টাকার পণ্য। একই সময়ে আমদানি ছিল তুলনামূলক কম। চলতি অর্থ বছরে মাত্র 106 টন পণ্য আমদানি হয়েছে। এ বিষয়ে স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, প্রতিদিন 40 থেকে 50টি ট্রাক পণ্য নিয়ে ভারতে যেত। এখন মাছ, সিমেন্ট ও শুটকি মাছ ছাড়া অন্য কিছু রপ্তানি হচ্ছে না। আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলাতে আমরা মাছ রপ্তানি করি। দেখা গেছে কি আজকে মাছ রপ্তানি বন্ধ রাখার প্রধান কারণ হচ্ছে আমাদের ব্যাংক থেকে ইএক্সপি জটিলতার কারণে, আমাদের নিজস্ব ব্যক্তিগত ইএক্সপি জটিলতার কারণে আমরা আজকে মাছ রপ্তানি বন্ধ রাখছি। মাছ রপ্তানি বন্ধ থাকার প্রধান কারণ হচ্ছে দিল্লি এনিম্যাল কোয়ারেন্টাইন থেকে আমাদেরকে একটা মাছ রপ্তানির পারমিট দেওয়া হয়। ওই পারমিটটা আসতে দেরি হয়েছে বিধায় ব্যাংক আমাদের ইএক্সপি দেয় না, তাই আমাদের আজকে মাছ রপ্তানি বন্ধ। আর প্রতিদিনের নেই, যেমন গতকালকেও আমাদের আখাউড়া স্থলবন্দরে প্রায় $92,085 মাছ রপ্তানি হয়েছে। যদি আজকে খোলা থাকতো আজকেও সেম পরিমাণ মাছ আমাদের রপ্তানি হইতো। দেখা গেছে কি আগামীকাল থেকে মাছ আমাদের যথারীতি রপ্তানি আবার পুনরায় চালু হবে ইনশাআল্লাহ। কি পরিমাণ ওজনে কি পরিমাণ মাছ যায়? 35 থেকে 40 টন মাছ এভারেজ প্রতিদিন আমাদের পোর্ট দিয়ে মাছ রপ্তানি হয়। আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্য সরাসরি পাঠানো হয় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। সেখান থেকে পৌঁছে যায় দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে। ভারতের হঠাৎ এই নিষেধাজ্ঞায় সৃষ্টি হয়েছে এক ধরনের অচলাবস্থা। ব্যবসায়ীদের মতে এতে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের পারস্পরিক বাণিজ্য এবং বন্ধ হতে পারে অনেক প্রান্তিক ব্যবসায়ীর উপার্জনের পথও। তাদের দাবি, রফতানি বাণিজ্য রক্ষায় সরকারকে দ্রুত কূটনৈতিক সমাধানে যেতে হবে। নাওমিনা স্টেন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.